মাদ্রাসায় দুইটা নাতি ভর্তি করছে, মেয়ের ঘরের নাতি ভর্তি করে মাদ্রাসাত পড়ে হেফজখানায়। আমার জিন্দিগির ঘটনা। এরা 12-13 ভাড়া পড়ছে। প্রতিদিনই দুপুরবেলা বোর্ডিংয়ে খাবার খায়, জন্য কষ্ট একটু, যে দুপুরবেলা বাড়ির থেকে তরকারি আনে, বাড়ি দিয়া তরকারি না দিয়া যায়। আমি নকল টকল ইয়ারকিটা কি করতাম যে বুইরা এত তরকারি নিয়ে ডেলি আউন লাগিনি, আমরা মাদ্রাসা যেটা দেই ইটা আমরা খায়া থাকতাছি না। হুজুর ইটা কই না, আমার নাতির প্রতি মায়া লাগে বেশি, তে নাতিনত করে প্রতি মায়া থাকবো, অসুবিধা কি? উনি এইভাবে আনতে আনতে নিতে নিতে কিছুদিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে ওই দুই নাতির এক নাতি মাদ্রাসা যে পড়ে স্বপ্নে দেখছে, এরাও হাফিজি পড়ে, স্বপ্নে দেখছে নানারে দীক্ষা কো, নানা তোমার কি অবস্থা? কো আল্লাহ আমার মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, হালকা কইেন, আল্লাহ আমার মাফ করে দিছে। কো কি কোন আমল করছো, তোমার কি আমলে মাফ হইছো, মাফ পাইছো? কো আমি যে তোদেরকে নিয়ে দুপুরবেলা খাবার দিতাম, আল্লাহ তাআলা এই খাতিরে আমারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বোঝা গেল কোরআন শিক্ষা যারা করে তাদেরকে সাহায্য করলে, সহযোগিতা করলে নাজাতের ব্যবস্থা হয়।